প্রিয় দর্শক, বাংলাদেশের একটি অত্যন্ত মর্মদায়ক ঘটনা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড। সেটি পুনর্তদন্ত শীঘ্রই করা হবে এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর সাবেক সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। এজন্য শীঘ্রই পুনর্তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শুরু করা হবে। সোমবার 2 সেপ্টেম্বর সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে বাংলাদেশ নিযুক্ত সুইজারল্যান্ড রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, সাধারণ একজন নাগরিক হিসাবেও, সেনাবাহিনীর সাবেক সদস্য হিসাবেও আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পুনর্তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু হোক। 2009 সালের 25 ও 26শে ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহ ঘটনায় বিডিআর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। এই ঘটনার 4 বছর পর 2013 সালের 5ই নভেম্বর বিচারিক আদালতে হত্যা মামলার রায় হয়। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিডিআর হত্যাকাণ্ডের আবারও পুনর্তদন্ত ঘটবে, অর্থাৎ পিলখানার যে হত্যাকাণ্ড হয়েছে সেটির আবারও পুনর্তদন্ত গঠন করা হবে। তো বুঝতেই পারছেন, এখন জানা যাবে আসলে মূল কী ঘটেছিল বিডিআরের কাহিনীতে। কারণ আমাদের যেটা দেখানো হয়েছে, যেটা বোঝানো হয়েছে সেটাই আমরা বুঝেছি। আর তৎকালীন সময়ে বাংলাদেশের যারা সাংবাদিকতা করেছেন তারাও ছিল একটু বিধ্বস্ত। এখন দেখা যাক যে এর আসল কী কারণ বের হয়। অবশ্যই আমরা সেটার অপেক্ষায় আছি আর সেটা আপনাদেরকে জানাবো। সকল বাধাংশ থাকুন, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।